পার্টি বিজেপি এবং টিএমসি তারা ধর্ম নিয়ে বেশি নজর দিচ্ছে। তারা আমাদের রাজ্যর যে যত সমস্যা আছে, আমাদের রাজ্যতে, আমাদের দেশে গরিব ছেলেদের মেয়েদের চাকরি নেই, বেকার যুবক আছে অনেক, সে বিজেপিও কোনো নজর দিচ্ছে না, সে টিএমসি নতুন কারখানাও করতে পারছে না। আমাদের লোকরা মার খাচ্ছে, যারা মালদা মুর্শিদাবাদ যারা কাজ করে বাইরে, তারা মার খাচ্ছে। বিভিন্ন স্টেট মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কিচ্ছু বলছে না। তো মেজর ইস্যু যে আমাদের আছে উন্নয়নের, গরিব মানুষের, সেইগুলো বিষয় না কেন্দ্র বলছে না রাজ্য বলছে। সবচেয়ে একটা বড় বিষয় আপনাদেরকে রিমাইন্ড করতে চাইছে, সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের আমাদের প্রতি বছর যে প্রায় হয় সেটা হচ্ছে আমাদের গঙ্গা ভাঙন। কিন্তু আমি কোনো দিন যে ওই বড় বড় বিজেপি টিম, সুকান্দার মজুমদার এসছিল মথাবাড়ি মালদাতে, ওরা বিভিন্ন এমপিদের সঙ্গে এসছে, কিন্তু ওদের টিম দেখা যায় না। যখন লক্ষ লক্ষ মানুষ আমাদের মুর্শিদাবাদ এবং মালদাতে তাদের ক্ষতি হয়, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা, তাদের বাড়ি পড়ে যায় গঙ্গাতে, কিন্তু কোনো বিজেপি বড় নেতা দেখতে পারে কোনো টিম কেন? এটা আমার প্রশ্ন। তাহলে আমার জবাব হচ্ছে যে ওরা আমাদের এদের ইন্টারেস্ট হচ্ছে ধর্ম রাজনীতিতে। কীভাবে মানুষকে উত্তেজিত করতে পারেন, বিভেদ সৃষ্টি করতে পারেন, এটা হচ্ছে এদের ওয়ান ট্র্যাক এজেন্ডা। আমি খুব দুঃখিত। তার জন্য ওয়াকফ বিল একটা এক্সাম্পল। ওয়াকফ বিল শুধু মানে মাইনরিটিদেরকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে, আর ভুল একটা বার্তা যাচ্ছে যে আমাদের দেশের মাইনরিটিরা সংখ্যালঘুরা বেশি কিছু পায়, কিন্তু এটা মিথ্যা কথা, হিংসা বানাবার জন্য। তো এই আর মুখ্যমন্ত্রী তাই উনি যে 25,000 ছেলেরা মেয়েরা শিক্ষকরা যারা আছে চাকরি হারিয়ে ফেলেছেন, তাদের কথা তো বলতে চায় না। উনার ইন্টারেস্ট হচ্ছে সব মন্দির মসজিদের ব্যাপারে উনি, আর আমাদের উল্টো আমাদেরকে দোষ দিচ্ছে। আমাকে বললেন মুখ্যমন্ত্রী যে আমার নাম দিয়ে বলেনি, কিন্তু বলেছে কংগ্রেসের সংসদ আমরা দেখতে পারিনি কেন। আরে আমি গেছিলাম তাহলে 13 তারিখে, কিন্তু 13 তারিখ পুলিশ আমাকে ঢুকতে দেয়নি। তো আমি পুলিশের সঙ্গে ওরা বললো যে দেখুন একটা রাইটিং চলছে, আপনি একটা সাংসদ গেলে একটা গ্যাদারিং হবে, একটা রিস্ক হবে মানুষের জন্য, আপনি কয়দিন পরে আসুন। তো আমি ভাবলাম কোঅপারেশন তো করতে হবে পুলিশের সঙ্গে। মালদাতেও পুলিশ বলছে এখন বড় বড় মিছিল করেন না, কিছুদিন পরে করেন। আমাদের কংগ্রেস পার্টি আইন শৃঙ্খলা পার্টি, তার জন্য পুলিশের সঙ্গে আমরা খানিকটা কোঅপারেশন করছি। তারপরে মুখ্যমন্ত্রী কি করে বলেন আমাদের ফায়দা লিখছেন রাজনীতি, বলছে কংগ্রেসকে দেখা যায় না। বাবা, আপনার পুলিশ বলছেন কোঅপারেশন করতে, আর আপনি পুলিশের মুখ্যমন্ত্রী আর বলছেন দেখা যায় না, এটা তো হয় না। এটাও একটা বাজে রাজনীতি। এনআরসি পার্ট 2, তার জন্য আমি বলছি এনআরসি পার্ট 1 যেমন হয়েছে, হিন্দু ভাই মুসলিম ভাই ধর্ম নিয়ে ভয় দেখানো হয়েছে, আবার এনআরসি পার্ট 2 যে ইলেকশন যেহেতু আসছে 10 মাসের মধ্যে, আবার ভাইদেরকে মধ্যে টেনশন বাড়াতে চাইছে, আর চাইছে যে ভোট বিজেপি আর টিএমসি এর মধ্যে বিভেদ সৃষ্টি হয়, মানুষের ভোট বিভেদ সৃষ্টি হয় ধর্ম নিয়ে। আর আমাদের পার্টি হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমরা বিলিভ করে সবার উন্নয়নের জন্য, সবার শান্তির জন্যই আমাদের, সেটা হচ্ছে কংগ্রেসের শিক্ষা। এনআরসির সময় যেভাবে গন্ডগোল হয়েছিল, ভোট আসছে এবার এনআরসি পার্ট 2, আপনারা কি আরো আশঙ্কা করছেন যে এরকম ঘটনা ঘটতে পারে? আপনারা কি আশঙ্কা করছেন? না, সেটা আমার আশঙ্কা করছি। আমি বলছি যে হবে ওদের ভোটিং স্ট্র্যাটেজি বিজেপি এবং টিএমসি, তারা বাংলাতে সেম মডেল ওরা চাইছে। এই ইলেকশন যে আসবে 1 বছরের, মানে 10 মাসের মধ্যে, নট ইভেন 1 বছর, ওরা ওই মডেল চাইছে যে অন্য বিষয়ে মানুষ যাতে নাও কথা বলে, যাতে নজরে না আসে, উন্নয়নের কথা, দুর্নীতির কথা, এগুলো কথা যে চলছে আমাদের রাজ্য, যাতে কেউ না বলে, যাতে মানুষরা এইসব বড় বড় ইস্যুটা যাতে মানুষরা ভুলে যায়।
আর ধর্মর উপরে আর বিভেদ সৃষ্টির উপরে যাতে নজর সবাই যদি যাতে করে এটা চাইছেন। তার জন্য আমি বলছি এনআরসি পার্ট 2, এনআরসি পার্ট 1-এর মতন ঠিক সেরকম এনআরসি পার্ট 2 চাইছে, ওরা ওই ভোটিং মডেল চাইছে। একদম না, একদম না।